আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মুক্তাগাছা জমিদার বাড়ি নিয়ে। ময়মনসিংহ জেলাধীন মুক্তাগাছা উপজেলা সদরে মুক্তাগাছা জমিদার বাড়িটি অবস্থিত। সুবিশাল জমিদার বাড়ির প্রধান প্রবেশ তোরণের পশ্চিম দিকে আটানি প্রাসাদের অবস্থান। ময়মনসিংহ জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী 1727 সালে আলীবর্তিকার সময়ে এই জমিদার বাড়ির বন্দোবস্ত পান। খ্রিস্টীয় 19 থেকে 20 শতকের মাঝামাঝি সময়ে এই জমিদারির উত্তরাধিকারীগণ অনন্য স্থাপত্য শৈলীতে বিভিন্ন স্থাপনাসমূহ নির্মাণ করেছেন। জমিদার বাড়িটির মধ্যে দুর্গা মন্দির, রাজরাজেশ্বরী মন্দির, তুষাখানা, লোহার নির্মিত দ্বিতল হাওয়াখানা সহ বেশ কয়েকটি ভবন রয়েছে। নাট মন্দিরের পশ্চিমাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়নের জন্য ছিল ঘূর্ণায়মান মঞ্চ। প্রাসাদ প্রাঙ্গণের বাইরে রয়েছে হররামেশ্বর মন্দির, পাথরের শিব মন্দির, জোড়া মন্দির ও 3 শিব মন্দির, যা অদ্যাবধি তৎসময়ের প্রত্ন ঐতিহ্য বহন করে চলেছে। বর্তমানে যারা এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন বা যারা এর প্রকৃত মালিক, তাদের কেউ বা উত্তরাধিকার এখানে বসবাস করেন না। স্বভাবতই সময়মতো সংস্কারের অভাবে বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খ্রিস্টাব্দে এই মুক্তাগাছার আটানি জমিদার বাড়ি সহ পার্শ্ববর্তী 4টি মন্দির প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। যদি আপনারা এই জমিদার বাড়িটি দেখতে চান, চলে আসতে পারেন ময়মনসিংহের মুক্তাগাছায়। বাংলাদেশের যে কোনো স্থান থেকে ময়মনসিংহ আসা সহজ। বাস অথবা ট্রেন যোগে আপনারা ময়মনসিংহ আসতে পারেন। ময়মনসিংহ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মুক্তাগাছা অবস্থিত। এই জমিদার বাড়িটি মুক্তাগাছা সদরেই, কাজেই আপনাদের খুঁজে পেতে সমস্যা হবে না। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এই জমিদার বাড়িটি। তো আপনি কবে আসছেন? মুক্তাগাছার আরেকটি ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে মুক্তাগাছার মন্ডা। যেই মন্ডা আপনারা এই জমিদার বাড়ির পাশেই পেয়ে যাবেন। জমিদার বাড়ি থেকে একটু সামনেই মুক্তাগাছা মন্ডা পাওয়া যায়, যার বাংলাদেশে আর কোথাও কোনো শাখা নেই। মুক্তাগাছা আসবেন, মন্ডা খাবেন না তা কি করে হয়? সকলে মন্ডা খাওয়ার দাওয়াত রইল। ভালো থাকবেন সকলে। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।